অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। চারপাশে এত আলো, তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নেই আজ অধিকার। ওর কাছে আসে আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি ও কারণে কাঁদায়। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা ঈশ্বর ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবেন না। পাখি হলেও ওরা সাথী হারানোর আততাত বুঝে, আর তুমি প্রিয়জন রেখে উঠে বেরাও নতুন অতিথির খোঁজে। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার পর্শে মিথ্যা আশা থাকে না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিনের গড়ে ওঠা বিশ্বাসটাও। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবেন এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজে দারিদ্র তাকে কাঁদায়। মুখের উপর সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে। যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীতেও গড়ে তুলুন, দেখবেন অনেক ভালো আছেন। যদি কাউকে সত্যি ভালোবাসেন তাহলে শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতার মানুষকে অনেক কাঁদায়। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। ভালোবাসলেই ভালোবাসা পাবেন এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে পারে দিতে জানে না। জীবনের চারটি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন আর প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর কখনো যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা প্রাসঙ্গিক, তার অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। ভালো খাওয়ার নয়, ভালো রাখার দারিদ্র নেওয়ার নামে হলো বিষয়। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না, মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে নেয় যখন প্রিয়জনদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। প্রতিদিন এমন কিছু করুন যা আপনি করতে চান না, এটাই সম্পূর্ণ নির্মল সফল হওয়ার। যারা সৎ পথে পোশাকস উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রসাদ্য দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনই থেকে যাবে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমার পরিস্থিতি গোলাম। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। মা একজন ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। কেউ তোমাকে দাম না দেখ, তুমি তোমার কাজ করে যাও। সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। নিজের কানকে শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পাথরে আলোকিত করে। সম্মান অর্জন করতে হয়, সততাকে সমাদর করতে হয় এবং বিশ্বস্তাকে প্রতিদান দিতে হয়। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। তিনজন মানুষকে যতবার ক্ষমা করা উচিত না: 1 নাম্বার, যে স্বামীর সম্মান নষ্ট করে; 2 নাম্বার, যে একই ভুলের জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করে; 3 নাম্বার, যে দুর্বলতার সুযোগ নেয়। নিজের জায়গা
দাঁড়িয়ে অন্যের অনুভূতির কখনোই বোঝা যায় না। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময়ে থাকতেই মূল্য দিতে শেখো। অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদ অংশ। সবসময় শক্তি থাকা যায় না, ভেতরের চাপ আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎ চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। সুন্দর তাকেই বলা যায় যার বাইরের ধপধপে চামড়ার চেহারা, ভেতরে সভ্যতা সুন্দর একটা মন আছে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটাও তোমায় মিথ্যে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরবতার কান্না সে একবারও অনুভব করিনি। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের মাকে দেখতে পাবে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয়, তখনই বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিন সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়।